আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ৮ই জ্যৈষ্ঠ ২৩শে জিলকত ২২শে মে। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে মেটলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় রাবির সহায়ক সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারীরা গোষ্ঠী বীমার সুবিধা পাবে। চুক্তির মেয়াদ হবে ১ জুন ২০২৫ থেকে পরবর্তী ৩ বছর পর্যন্ত। গতকাল রাবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষর করা হয়। এতে রাবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসুদ ও মেটলাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুল আলম ও ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহমান স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব, উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদউদ্দিন খান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে পাবনা সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় পাবনা শিল্পকলা একাডেমিতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পাবনা সংস্কৃতি কেন্দ্রের সভাপতি এস এম সোহেলের সভাপতিত্বে ও রুহুল আমিন রিয়াজির সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্যের ভাবপ্রস্তুতের সাম্য, মানুষের মুক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো মূল্যবোধ সৃষ্টি করেছিলেন। তিনি সবসময় মানুষকে জাগাতে চেয়েছিলেন এবং বাঙালি বারবার তাঁর দ্বারাই উজ্জীবিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, জাতীয় গোয়েন্দা সংস্থা পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল, পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা ও সামাজিক সমস্যার সমাধানে খতিব ও ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বগুড়া ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাফিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। ফিল্ড অফিসার শেরে আলম সর্দারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে খতিব ইমামদের এগিয়ে আসতে হবে। জুমার খুতবায় মুসল্লিদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরতে হবে। অনুষ্ঠান শেষে দেশ জাতি কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন এলাহে জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন। নওগাঁর পত্নীতলায় ২০২৪-২০২৫ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। স্বাগত বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন। দিনব্যাপী অনুষ্ঠানে নজিপুর পৌরসভা ও পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়নের ১০০ জন কৃষক এতে অংশগ্রহণ করেন। দেশের উন্নয়নে নারীদের জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিংড়া উপজেলার দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈঠকে গুজব প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইপটিজিং, শিশুর মানসিক বিকাশ, মোবাইল ফোনের অপব্যবহার রোধ, নৈতিকতা ও মূল্যবোধ বিভিন্ন ইস্যুতে আলোচনা মতবিনিময় করা হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। সমাবেশে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোফরান হালিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম। সমাবেশে বিভিন্ন পেশার শতাধিক নারী এতে অংশগ্রহণ করেন। সিরাজগঞ্জে অনূর্ধ্ব ১৪ বালক বালিকাদের অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণের সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সনদপত্র বিতরণ করা হয়। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি আওতায় অনূর্ধ্ব ১৪ বালক বালিকাদের অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠান, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র এবং ক্রীড়া পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ নূরে এলাহি, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনা রশিদ খান হাসান। সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিস আয়োজিত মাসব্যাপী অনূর্ধ্ব ১৪ বালক বালিকাদের অ্যাথলেটিক্স ও সাঁতার প্রশিক্ষণে বালক বিভাগে ৪০ জন ও বালিকা বিভাগে ৪০ জন সহ মোট ৮০ জন অংশগ্রহণ করে।
সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।